আসসালামু আলাইকুম। আমরা 2.1-এর 12 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা আমি আরেকবার করছিলাম, কিন্তু ভিডিও ফ্রেমে পুরোপুরি আসে না, এই জন্য আবার করতে হচ্ছে। সমস্যার জন্য দুঃখিত। আচ্ছা, প্রশ্নটা করি আমরা। দুটি সমান মাপের গ্লাস, তার মানে দুইটা গ্লাস হবে একই পরিমাপের, দুইটাতেই শরবত আছে, পানি ও সিরাপ দিয়ে তৈরি শরবত। প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 3:2, তার মানে 3 ভাগ পানি 2 ভাগ সিরাপ। দ্বিতীয় গ্লাসে 5 ভাগ পানি 4 ভাগ সিরাপ। এখন কত হচ্ছে, এই দুইটা গ্লাসের শরবতকে যদি আমরা মিক্স করি, সেক্ষেত্রে মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখি, এটা কত নম্বর? 2.1-এর 12 নম্বর। ওকে, তাহলে কি আছে একটু খেয়াল করি। প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 3:2। এটা আগে আমরা লিখব। প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ কত? 3:2। 3:2। আচ্ছা, যদি অনুপাতের যোগফল করি, এই দুইটা যোগফল করলে কত আসবে? অনুপাতের যোগফল আসবে 3 + 2 = 5। তার মানে প্রথম গ্লাসে টোটাল 5 অংশ দ্রব্য আছে, দ্রব্য দ্রাবক মিলে 5 অংশ আছে। এই 5 অংশের মধ্যে 3 অংশ হচ্ছে পানি, 2 অংশ হচ্ছে সিরাপ। আশা করি ক্লিয়ার। এবার দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ, দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ হচ্ছে কত? 5:4। 5:4। তাহলে অনুপাতের যোগফল কত হবে? 5 + 4 = 9। তার মানে দ্বিতীয় গ্লাসে টোটাল 9 ভাগ জিনিসপত্র আছে। 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে পানি, 4 ভাগ হচ্ছে সিরাপ। দুইটা গ্লাসের আমরা পানি ও সিরাপের পরিমাণটা পেয়েছি। এবার এখানে পানি সিরাপ একসাথে আছে, আমরা পানিটাকে আলাদা করব, সিরাপটাকে আলাদা করব। তাহলে এখন লিখব, প্রথম ও দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ। প্রথম ও দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত হবে? আচ্ছা, প্রথম গ্লাসে পানির পরিমাণ কত? এটা প্রথমটা পানি, তাই না? এই 3 হচ্ছে পানি, তাহলে 5-এর 3 অংশ। প্রথম গ্লাসে পানি হচ্ছে 5-এর 3 অংশ। ওকে, যোগ দ্বিতীয় গ্লাসে পানি কত? 9-এর, এই যে প্রথমটা পানি, তার মানে 5 পানি, টোটাল 9, 9-এর 5 পানি, তাহলে 9-এর 5 পানি। প্রথম ও দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ হবে কত? তাহলে এই দুটো যোগ করতে হবে, ভগ্নাংশ দুটাকে যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশ দুটাকে যদি আমরা যোগ করি, প্রথমে হরগুলোর লসাগু করব। 9 ও 5, 9 5-এর লসাগু করলে হয় 5 9 45। আচ্ছা, এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমরা পূর্বের শ্রেণীতে শিখে এসেছি, আশা করি সমস্যা হবে না। 5 9 45। এবার হর দ্বারা এই লসাগুকে ভাগ, সেই ভাগফলকে আবার লবের সাথে গুণ। 5 দিয়ে যদি 45-কে ভাগ করি, সেক্ষেত্রে 5 45-এর মধ্যে যায় 9 বার। ওই ভাগফল 9 দিয়ে 3-কে গুণ করলে 3 9 27, যোগ 9 45-এর মধ্যে যায় 5 বার, 5 দিয়ে 5-কে গুণ করলে 5 5 25। আচ্ছা, এখন উপরে যদি যোগ করি, তাহলে 27 আর 25-এ হয় হচ্ছে 52, নিচে 45। ওকে, এবার পানিটা আলাদা করে ফেলছি। 2 গ্লাস মিলে পানির পরিমাণ হচ্ছে 45-এর 52।
এবার প্রথম ও দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ প্রথম ও দ্বিতীয় গ্লাসে সিরাপ কি পরিমাণে আছে? আচ্ছা, প্রথম গ্লাসে সিরাপ আছে কত? 5/2 তাহলে 5/2 যোগ দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে কত? 9/4 তাহলে 5/2 আর হচ্ছে 9/4। যদি আমরা একইভাবে যোগ করি তাহলে 5 নং 45 আসে লসাগু, 5 লসাগু 5 45-এর মধ্যে যায় 9 বার, 9 দুগুণে 18, 9 45-এর মধ্যে যায় 5 বার, 4 5 20, উপরে যোগ করলে আসে 20 আর 18 38, নিচে হচ্ছে 45। আচ্ছা, লক্ষ্য করেন তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় গ্লাসে অর্থাৎ টোটাল পানি পেয়েছি 52/45, টোটাল সিরাপ পেয়েছি 38/45। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে হচ্ছে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করা। তাহলে পানির অনুপাত পেয়েছি, সিরাপের অনুপাত পেয়েছি, তাহলে এটাই তো হয়ে যায়। উভয় গ্লাসের পানি অনুপাত সিরাপ, উভয় গ্লাসে পানি অনুপাত সিরাপ, অথবা এখানে উভয় গ্লাসের পরিবর্তে আমরা মিশ্রণে লিখতে পারি। মিশ্রণে পানি অনুপাত সিরাপ কত হবে? পানি পেয়েছি কত? 52/45, অনুপাত কত হবে? 38/45, 38/45। এখন আমরা উভয় পক্ষে যদি 45 দ্বারা গুণ করি, 52/45, এই পাশে গুণ করলাম কত? 45 দিয়ে, অনুপাত 38/45, এই পাশে গুণ করলাম 45 দিয়ে। ওই পাশে 45 দিয়ে গুণ করার কারণ হচ্ছে এই যে অনুপাতটা ভগ্নাংশ আকারে আছে, আমরা এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের ভাগাংশের ক্ষেত্রে ভাগাকারের এই জিনিসটা বাদ দিতে হবে। তাহলে 45কে বাদ দিতে হলে 45 দিয়ে গুণ করতে হবে, এই জন্য 45 দিয়ে গুণ করেছি। এখানে 45কে বাদ দিতে হলে 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার এই 45 কাটা, এই 45 কাটা, তাহলে থাকে কি এখানে 52/38। এখন এটাকে আরেকটু ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর করা যায়, যেমন দুইটাই যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 52কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 26 দুগুণে 52, 19 দুগুণে 38। আশা করি বুঝতে পেরেছেন।